আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশের পাশে থাকতে আবারও জাতিসংঘ মহাসচিবের প্রতিশ্রুতি। সফরের তৃতীয় দিন ঢাকায় স্থানীয় অফিস পরিদর্শন সহ নানা কর্মসূচি। খুন, ধর্ষণ, নারী নিপীড়নের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন সমাবেশ। এক সপ্তাহের মধ্যে বিচার কাজ সম্পন্ন ও প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দাবি। ধর্ষণে জড়িতদের সামাজিকভাবে বয়কট করতে জামায়াতের আমিরের আহ্বান। বিচারহীনতার সংস্কৃতি দায়ী বলে মন্তব্য। রাজধানীর গণপরিবহনে নারীর সুরক্ষায় হেল্প অ্যাপ চালু। অভিযোগকারীরা তাৎক্ষণিক পাবেন নিকটবর্তী থানার সহায়তা। এবং গুলশানে পরিবেশ বান্ধব জৈব কীটনাশক দিয়ে মশক নিধন কার্যক্রম শুরু। মানুষ ও জলজ প্রাণীর ক্ষতি না করে মশা ও লার্ভা ধ্বংস। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে পাশে থাকবে জাতিসংঘ। আবারও এমন প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সকালে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সাথে বৈঠকে এই প্রতিশ্রুতির কথা জানান তিনি। বাংলাদেশ সফরের তৃতীয় দিন ঢাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। চকর মালিথার রিপোর্ট। সফরের তৃতীয় দিন সকালে জাতিসংঘের স্থানীয় অফিসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, জাতিসংঘের সাফল্যের মূল চাবিকাঠি এর আঞ্চলিক অফিসগুলো। If we want to have effective coordination, there are two things that are extremely important. One is common premises. So now we have 12 agencies here in this building, which facilitates the coordination among all of them. And this is the policy we are trying to pursue everywhere in the world. সে সময় বাংলাদেশের বর্তমান নেতৃত্বের প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব। সন্তোষ প্রকাশ করেন গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার প্রচেষ্টায়। To be in Bangladesh is in these difficult times a refreshing feeling that we are in a country of generosity, that we are in a country that is doing reforms in the line of democracy, of human rights, of inclusion. That is exactly what we would like to see everywhere in the world. পরে রাজধানীর জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী কার্যালয়ে যান অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির 50তম বার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন মহাসচিব। নতুন ভবনে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন তিনি। সে সময় তার সঙ্গে ছিলেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে গোলটেবিল আলোচনায় যোগ দেন গুতেরেস। তরুণ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে। বিকেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। মাগুরার শিশুসহ সব ধর্ষণ, নিপীড়ন ও হত্যার বিচার দাবি করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। জুলাই আগস্ট হত্যাকাণ্ড, ধর্মীয় উপাসনালয়ে হামলা, মব জাস্টিস, সাগররুনি হত্যাকাণ্ড এবং সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও লুটপাটের বিচার সহ 7 দফা দাবি জানান তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ অভিযোগ করে তার পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা। শাকির আদনানের রিপোর্ট। সারা দেশে একের পর এক ধর্ষণ, নারী নিপীড়ন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের এই সমাবেশ।
অংশ নেন ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, পাহাড়ি ছাত্র পরিষদ, উদীচী, শিল্পী গোষ্ঠী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। আছিয়ার মৃত্যুতে সারা দেশ শোকাহত, কিন্তু আছিয়ার মতো ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটে চলেছে। একটি বিশেষ মহল, একটি সাম্প্রদায়িক মহল, একটি মৌলবাদী গোষ্ঠী এই আমাদের মা বোনদেরকে আজকে তাদের পোশাক দিয়ে তাদেরকে কটূক্তি করছে এবং তাদেরকে গৃহবন্দী করতে চায়, তাদেরকে ঘরে ঢুকিয়ে দিতে চায়। তার জন্য নানা ধরনের ষড়যন্ত্রে আজকে লিপ্ত হয়েছে। তাদের সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্যই আজকে আমরা এখানে সমবেত হয়েছি। অপরাধীদের বিচার না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। নারীর পথ চলাকে সহজ করা এবং নারীর উপর যত ধরনের বৈষম্য আছে সেই সামাজিক বৈষম্যকে বিলোপ করা, শিক্ষা ব্যবস্থার বৈষম্যকে বিলোপ করা, এই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু নারীরা সেদিন পথে নেমেছিল। আগামী দিনে আমাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া যদি মেনে নেওয়া না হয়, আগামী দিনে আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব। আগামীতে আমরা সারা বাংলাদেশে এবং ঢাকা শহরে বিভিন্ন পয়েন্টে আমাদের বিক্ষোভ সমাবেশ আয়োজিত হবে। সমাবেশ শেষে গণমিছিল কর্মসূচি করার কথা থাকলেও তা স্থগিত করা হয়। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। মাগুরায় শিশুর ধর্ষক ও হত্যাকারীদের নিজ এলাকায় জনসম্মুখে ফাঁসি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগ। সকালে রাজধানীতে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ধর্ষকরা যুগে যুগে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়ার কারণে সমাজ থেকে ধর্ষণ নামক ব্যাধি দূর করা যায়নি। মিথিলা নাজনীনের রিপোর্ট। ধর্ষণের প্রতিবাদে উত্তাল সারা দেশ। তারই ধারাবাহিকতায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় মহিলা বিভাগের বিক্ষোভ কর্মসূচি। মানববন্ধনে মাগুরায় ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার 1 সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করা সহ 5 দফা দাবি তুলে ধরেন সংগঠনের নেতাকর্মীরা। আসিয়া হত্যার আসামিদের মৃত্যুদণ্ড দিতে হবে, 1 সপ্তাহের মধ্যে রায় কার্যকর করতে হবে। আমরা চাই সরকারের কাছে এটি নারী বান্ধব পরিবেশ। এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, আসলে সংস্কার তো সবার আগে দরকার ব্যক্তি সংস্কার। রাষ্ট্রীয় সংস্কার কখন হবে, দলের সংস্কার কখন হবে? যতক্ষণ পর্যন্ত ব্যক্তির সংস্কার না হবে, ব্যক্তির পরিবর্তন না আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই সংস্কারের থিরু দিয়ে, ফর্মুলা দিয়ে আমাদের কখনো এই নৈতিক একটি সমাজ, মানবিক একটি সমাজ, ইনসাফপূর্ণ ন্যায় ইনসাফের ভিত্তিতে সমাজ গঠন করা কখনো সম্ভব হবে না। সঠিক মূল্যবোধের অভাব ও নৈতিকতার অবক্ষয়ই সমাজে ধর্ষকের সংখ্যা বাড়ার মূল কারণ বলে মন্তব্য করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এছাড়াও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ধর্ষণের সাথে জড়িতদের সবার আগে সামাজিকভাবে বয়কট করতে হবে। 90 দিনের মধ্যে শুধু বিচার নয়, রায়ও বাস্তবায়ন করতে হবে। মাগুরায় ধর্ষণ ও হত্যার শিকার শিশুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতির জন্য এ ধরনের ঘটনা ঘটছে। দেশে অপসংস্কৃতির চর্চা চলছে বলেও সমালোচনা করেন তিনি। মাগুরা প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট। মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে নিন্দা ও সমালোচনার পাশাপাশি চলছে বিক্ষোভ কর্মসূচি। শিশুটির জন্য মাগুরায় দোয়ার আয়োজন করে জেলা জামায়াতে ইসলামী। অনুষ্ঠানে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতারাও। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মাগুরার ঘটনা বাংলাদেশের ইতিহাসে কলঙ্কের তিলক রচনা করেছে। যখন জনগণ কথা বলে তখন তাদেরকে গ্রেফতার করা হয়, কিন্তু এরপরে আর জনগণ কোনো বিচার দেখে না। এই বিচারহীনতার কারণে একটার পর একটা এই লাম্পট্য ঘটে যাচ্ছে। মেগা সিরিয়াল, শর্ট ফিল্ম, এই দুইটার মাধ্যমেই আমাদের গোটা সংস্কৃতিকে, সামাজিকতাকে, পারিবারিক বন্ধনকে, সবকিছুকে তছনছ করে দেওয়া হয়েছে। ধর্ষণ ও হত্যাকারীদের দ্রুত বিচার ও রায়ের বাস্তবায়ন দাবি করেন জামায়াতের আমির। আমরা এই শিশুর হত্যাকারীদের দ্রুত বিচার শুধু দেখতে চাই না, বিচারের রায় কার্যকর হয়েছে তা দেখতে চাই। আমরা বলেছি সর্বোচ্চ 90 দিনের ভিতরে বিচার, রায় এবং তা কার্যকর আমরা দেখতে চাই। অনেকে বলেছেন 1 সপ্তাহ, এদেশের আইনে 1 সপ্তাহ হবে না। আমরা এই জন্য 90 দিন বলেছি, কিন্তু আমরা 91 দিন দেখতে চাই না।
দোয়া অনুষ্ঠান শেষে মাগুরার শিশুটির পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির। সে সময় পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। রাজধানীর গুলশানে পরিবেশ বান্ধব জৈব কীটনাশক দিয়ে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ভ্যালেন্ট বায়োসায়েন্স উদ্ভাবিত এই জৈব কীটনাশক মানুষ ও জলজ অন্য প্রাণীর ক্ষতি না করে কেবল মশা ও এর লার্ভা নির্মূল করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গুলশান সোসাইটির আয়োজনে গুলশান লেকে এই কার্যক্রম উদ্বোধন করেন বিশিষ্টজনেরা। লায়লা নওশিনের রিপোর্ট। গুলশান লেকের বিভিন্ন স্থানে লাখো মশার লার্ভা। দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশনের উদ্যোগে মশক নিধন কার্যক্রম চললেও কার্যত কোনো সুফল আসেনি। এবার গুলশান সোসাইটির উদ্যোগে পরিবেশ বান্ধব জৈব কীটনাশক দিয়ে মশক নিধন কার্যক্রমের সূচনা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভ্যালেন্ট বায়োসায়েন্স উদ্ভাবিত ও প্রস্তুতকৃত পরিবেশ বান্ধব জৈব কীটনাশক ভেক্টোব্যাক WG মশা নিধনে বহু দেশে সফলভাবে কাজ করেছে। এটা আপনার প্রথম হয়তো আমরা 4 বার প্রতি সপ্তাহে একটা করে দিব, মাসে 4টা, এরপরে কিন্তু কমতে থাকে। আমাদের জাস্ট ফলো আপটা রাখতে হয়। And it is actually the best product in the world. It kills the larvae very fast. Like if you, different species kill very different timing. Like if you take Aedes, dengue and chikungunya, it'll be dead within less than an hour. গুলশান লেকে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করে আয়োজকরা জানান, সরকার সহায়তা করলে সারা দেশে এই কার্যক্রম চালানো সম্ভব। মানুষ বাঁচাতে গিয়ে আমরা যে এতদিন পরিবেশ ধ্বংস করে ফেলছিলাম সেটা এখন আর হবে না। পরিবেশও বাঁচবে, মানুষও বাঁচবে। এখন আমরা শুরু করছি এটা স্টাডি ট্রায়াল। আমরা আশা করছি গুলশান এবং তৎসংলগ্ন এলাকাগুলো এই মশার ওষুধে কাভার্ড হবে। এই কার্যকরিতা যদি ঠিকমতো হয় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত হবে এই বিষয়গুলো নিয়ে সিরিয়াসলি পদক্ষেপ নেওয়া। গুলশান লেক থেকে বনানী লেক পর্যন্ত প্রথম দিনের মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পুরোপুরি মশা নিধনের জন্য নিয়মিত এই কার্যক্রম পরিচালনা করতে হবে। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি। আর বিরতির পর যা থাকছে: নেশনস লিগ ফুটবলে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের জন্য স্পেন দলের রিয়ালের ডিফেন্ডার রাউল, 20 মাস পর বেলজিয়াম দলের গোলকিপার কোর্তোয়া। বিরতির পর এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে কৃষকের জীবন। মালচিং পদ্ধতিতে টমেটো সহ বিভিন্ন সবজি চাষ করে সাফল্য পাচ্ছেন কৃষক। নতুন এই প্রযুক্তি ফসল উৎপাদন বাড়ানোর পাশাপাশি খরচও কমিয়ে এনেছে, ফলে লাভের মুখ দেখছেন কৃষক। ভোলা থেকে হারুনুর রশিদের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় কৃষকের মুখে এখন তৃপ্তির হাসি। আধুনিক মালচিং পদ্ধতিতে টমেটো, মরিচ, বেগুন ও শশা আবাদ করে দ্বিগুণ ফলন পাচ্ছেন তারা। খরচ কম, ফলন বেশি, এই প্রযুক্তি বদলে দিচ্ছে কৃষিচিত্র। সার কম লাগছে, নিরান কম লাগছে, ফসলও ভালো হয়েছে, খরচও কম হয়েছে। নিরানে মানুষ লাগতো, সেটা লাগে নাই। গাছের লাইনও আল্লাহ নামলে ভালো আছে, সব দিক দিয়ে ভালো আছে। যেমন এক একটা গাছে আমার মাল আছে, ফল আছে প্রায় 7 কেজি মতন, আর ওই জায়গা দিয়ে ফল ধরছেও কম। গাছ এত সার ওষুধ দিচ্ছি কিন্তু গাছ পুষ্ট হয় নাই, এই জায়গায় গাছ অনেক পুষ্ট। মালচিং পেপার দেওয়ার কারণে জমির আগাছা জন্মায় না, জমির আর্দ্রতা ধরে রাখা সহজ হয়। একবার মালচিং পেপার ব্যবহার করে ফেললে সেখানে বারবার জমি নিড়ানি দেওয়ার প্রয়োজন নাই, বারবার পানি দেওয়ার, সেচ দেওয়ার প্রয়োজন হয় না। উৎপাদন খরচ কম হয়, ফলন বেশি হয়, সে আর্থিকভাবে সেটা লাভবান হচ্ছে কৃষক, পাশাপাশি আমাদের দেশের অর্থনীতিতে এটা বৃদ্ধি পাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাশাপাশি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কৃষি ইউনিটের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার বিনামূল্যে মালচিং পেপার পদ্ধতির ব্যবহার, কৃষকদের প্রশিক্ষণ সহ বিভিন্ন সহযোগিতা দিচ্ছে। প্রাকৃতিকভাবে পচনশীল এই মালচিং পেপারগুলো আমরা কৃষকদের মাঝে বিতরণ করছি। এই কারিগরি সহায়তা পাওয়ার ফলে এই অঞ্চলের কৃষক প্রচুর পরিমাণে সবজি আবাদ করছেন, যেগুলো আমাদের স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা সহ ঢাকার বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এই পদ্ধতিতে চাষাবাদে লাভবান হওয়ায় দিন দিন কৃষক আগ্রহী হয়ে উঠছেন বলছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ।
বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় সাতক্ষীরার আশাশুনানির মরিচচাপ নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 5টি গ্রামের কয়েকশো পরিবার। ভুক্তভোগীদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত খননে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় নিঃস্ব হচ্ছেন হাজারো মানুষ। অভিযোগের সত্যতা স্বীকার করে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। আবুল কালাম আজাদের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নিয়মের তোয়াক্কা না করে মরিচচাপ নদী খননের কারণে তীব্র ভাঙনে দিশেহারা সাতক্ষীরার আশাশুনের মধ্যচাপড়া, গোয়ালডাঙ্গা, গোটাচাপড়া, বিছট গ্রামসহ আশপাশের কয়েক গ্রামের মানুষ। কয়েকদিনের ব্যবধানে নদীগর্ভে চলে গেছে বসতভিটা, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে বৃদ্ধি পাচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। এখন বর্তমানে ঘটনা হচ্ছে চলে গেছে 3টি আর বিল্ডিং ধরিয়েছে, এগুলো চলে যাবে। হাই স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল রয়েছে, মসজিদ রয়েছে, এখানে বিভিন্ন রকম প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলো খুব ঝুঁকির মধ্যেই রয়েছে। টিউনার সাহেব, ডিসি সাহেব, তারপরে হচ্ছে আপনার রেসিডেন্ট সাহেব সবাই আসছিল, এসে দিকে এই পর্যন্ত কেউ একটা পদক্ষেপ নেয়নি। আমাদের থাকতে গেলে ভয় লেগেছে। এই জায়গাটার সঙ্গে সঙ্গে মেরামতের কাজ যদি সরকারিভাবে করে, তাতে আমরা এলাকার লোক বাঁচতে পারবো। বেড়িবাঁধ সংস্কার সহ ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে আশ্বস্ত করেছে যে আগামী 1 সপ্তাহের মধ্যে তারা বিষয়টির একটি সমাধান করতে পারবে। তারা তাদের ঊর্ধ্বতন মহলে বিষয়টি নিয়ে জানিয়েছে। প্রায় 1 কিলোমিটার ব্যাংক শিফটিং করেছে, ফলে উক্ত অংশে ভাঙন দেখা দিয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বিষয়টি অবহিত করেছি এবং জরুরি ভিত্তিতে ওখানে নদী তীর প্রতিরক্ষা কাজের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বলেছেন। ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ সহ দ্রুত পদক্ষেপ না নিলে লবণাক্ততা বৃদ্ধি সহ ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে শঙ্কা ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশের পাশে থাকতে আবারও জাতিসংঘ মহাসচিবের প্রতিশ্রুতি। সফরের তৃতীয় দিন ঢাকায় স্থানীয় অফিস পরিদর্শন সহ নানা কর্মসূচি। খুন, ধর্ষণ, নারী নিপীড়নের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন সমাবেশ। 1 সপ্তাহের মধ্যে বিচার কাজ সম্পন্ন ও প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দাবি। ধর্ষণে জড়িতদের সামাজিকভাবে বয়কট করতে জামায়াতের আমিরের আহ্বান। বিচারহীনতার সংস্কৃতি দায়ী বলে মন্তব্য। রাজধানীর গণপরিবহনে নারীর সুরক্ষায় হেল্প অ্যাপ চালু। অভিযোগকারীরা তাৎক্ষণিক পাবেন নিকটবর্তী থানার সহায়তা। এবং গুলশানে পরিবেশ বান্ধব জৈব কীটনাশক দিয়ে মশক নিধন কার্যক্রম শুরু। মানুষ ও জলজ প্রাণীর ক্ষতি না করে মশা ও লার্ভা ধ্বংস। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।